আজ শুক্রবার 20শে বৈশাখ 2024 সালের 3রা মে, মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। আজ শুক্রবার দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সন্ধেবেলায় স্নানাদি সেরে লাল রঙের আসনে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে আপনারা এই মন্ত্রটি কিন্তু অন্ততপক্ষে 21 বার জপ করে মা লক্ষ্মীর কাছে নিজের যা যা চাওয়া পাওয়ার আপনি চান, অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। কারণ বৃহস্পতিও কিন্তু এখন শুক্রের গৃহে প্রবেশ করেছে। আর বৃহস্পতির যে রাশি পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ গৃহে তাড়াতাড়ি বাড়ি ফিরবার চেষ্টা করুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে চলেছেন। আজ আপনি কোনো পার্টির পরিকল্পনা করতে পারেন, সেখানে সবথেকে ভালো বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করবে। আজ আপনার উচিত ফাঁকা সময় কোনো সমস্যার সমাধান করার কাজে লাগানো। টাইম ম্যানেজমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করুন। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, আগেও বলেছি। তবে সব কলহ ভুলে যদি আপনি আপনার কাছের মানুষজনদের কাছে আবার পুনরায় ফিরে যেতে পারেন, তাদেরকে যদি ক্ষমা করে দিতে পারেন, তবেই তো আপনি মহান হবেন। মনে রাখবেন, কর্ম যদি ধর্ম হয় তাও ক্ষমা করে দেওয়া হচ্ছে পরম ধর্ম। এজন্যই বলা হয়েছে কর্মা হি ধর্মা বাট ক্ষমা হি পরম ধর্ম।